দামের উত্তাপ কমছে না মাছের বাজারে। নদ নদীর দেশি মাছের যোগান বাড়লেও অধিকাংশ মাছ ক্রেতার নাগালের বাইরে। শীতকালীন সবজিতে স্বস্তি থাকলেও নতুন আসা গ্রীষ্মকালীন সবজির চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। ফের বেড়েছে ব্রয়লার মুরগির দামও। এখন শুষ্ক মৌসুম, কমে গেছে নদী নালা খাল বিলের পানি, তাই এসব উৎস থেকে দেশি সুস্বাদু মাছের যোগান বেড়েছে। শোল, বোয়াল, আইড়, বাইন, নানান জাতের মাছে ভরপুর রাজধানীর মাছ বাজারগুলো। অথচ যোগান বৃদ্ধির কোনো প্রভাব নেই দামে। নদ নদীর এসব মাছ ক্রেতার নাগালের বাইরে। 800 থেকে 1000 টাকা কেজির নিচে মিলছে না। দামে খুব একটা হেরফের নেই চাষের রুই কাতলাতেও। আকার ভেদে 300 থেকে 400 টাকা কেজি। রুই মাছ 300, 350, আর কাতল মাছও 350। বেশি দাম, এত দাম হইতে পারে না। ছোট ছোট রুই মাছ 350 টাকার কেজির নিচে দেয় না। আর তেলাপিয়া 200 টাকা করে দিয়েছে, এটা যা 150 টাকা কেজি করে অন্য সময় কিনতে। আমাদের মতন মানুষের তো এত দাম দেওয়া খাওয়ার মতো সাধ্য নয়, তারপরও না খাইয়া কি করবো, খাইতে হইতেছে। ট্যাংরা মাছ 600 টাকা কেজি, পাবদা মাছ 400 টাকা কেজি, 350 টাকা কেজি, শোল মাছ 700 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি। এখনো স্বস্তির হাওয়া বইছে সবজির বাজারে। অধিকাংশ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজিও, তবে দাম অনেক বেশি। প্রতি কেজি করলা, বরবটি, পটলের জন্য গুনতে হবে 100 টাকার বেশি। সিজন না, এর লাগে আনসিজনের সময় আপনার পটল, এই যে পটলের দাম বেশি, পটল আসতেছে না কারণ বাজার আপনার একজন আনে, সবাই ভাগ করে নেয়, এর লাগে মানে দাম বেশি গেছে, বুঝলেন না। চিচিঙ্গা আপনার আছে কম দামে, হিসাব করতে 50 টাকা কেজি, 50-40 টাকা কেজি। করলা একটু দাম বেশি, করলা আপনার 100 টাকা, 100 বা 10 টাকা এরকম। দামের উত্তাপ কমছে না পোলট্রি বাজারে। গত সপ্তাহে সামান্য কমলেও চলতি সপ্তাহে আবারও চোখ রাঙানি দিচ্ছে ব্রয়লার মুরগি। কেজিতে বেড়েছে 20 টাকা। 1 কেজির জন্য গুনতে হবে 220 টাকা, আর সোনালির জন্য দিতে হবে 340 টাকা। ব্রয়লার আজকে বাড়তি, কালকে 10 টাকা বাড়ছে, আজকে 200 টাকা কিনা পড়ছে অলরেডি। দুটো চাই, দেশির দাম একটু বাড়বে। এখন তো দেশে জমি লাগানো হচ্ছে না, ইরি লাগাইছে, এই জন্য একটু দাম বাড়বে। স্থিতিশীল অবস্থায় আছে গরু আর খাসির মাংসের বাজার। 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 750, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।